চলচ্চিত্রে একজন অভিনয়শিল্পীকে পরিচালক যেমন চরিত্রে অভিনয় করতে বলেন তেমন চরিত্রই ফুটিয়ে তুলতে হয় শিল্পীকে। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা। পর্দায় একজন চিত্রনায়ককে ভালো চরিত্রে দেখে আমরা মুগ্ধ হই, আবার একজন খলনায়কের চরিত্র দেখে তার উপর রাগও হই। কিন্তু পর্দার বাইরে একজন শিল্পী ব্যক্তিগত জীবনে মানুষ হিসেবে কেমন তা হয়তো অনেকেরই অজানা। এই তথ্য জানতে প্রয়োজন ওই শিল্পীর সাহচর্য। ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব সাজানো হয়েছে ঢাকায় চলচ্চিত্রের নাম্বার 1 খ্যাত নায়ক শাকিব খানকে নিয়ে। তিনি মানুষ হিসেবে কেমন, এই প্রশ্নের উত্তর জানতে কথা হয় ঢাকায় চলচ্চিত্রের 6 জনপ্রিয় চিত্রনায়িকার সঙ্গে, যারা প্রত্যেকেই শাকিব খানের সঙ্গে বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। এই চিত্রনায়িকাদের দৃষ্টিতে শাকিব খান কেমন তা নিয়ে এই রচনা। পূর্ণিমা। ভালোবাসা ফিরে এলো। শাকিব খান একজন শিল্পী হিসেবে অনেক ভালো, কাজের প্রতি তার আগ্রহ অনেক, মানুষ হিসেবেও অনেক ভালো মনের মানুষ। সহশিল্পীদের কাজের ক্ষেত্রে সে অনেক হেল্প করে থাকে। মুনমুন। শাকিব খুবই ভালো একজন মানুষ, তার মধ্যে কোনো অহংকার নেই, কাজ সে খুব ভালোবাসে, কাজের প্রতি শাকিব খুব মনোযোগী, সহশিল্পীদের কাজের ক্ষেত্রেও সহযোগিতা করে থাকে। শাহানুর। শাকিব খানের শুরুর দিকের সিনেমায় কাজ করেছি, 17 জুন থেকে নতুন একটি সিনেমায় শাকিবের সঙ্গে কাজ শুরু করব। সাধারণত একজন কো-আর্টিস্টের সঙ্গে সবাই ভালো ব্যবহার করে, আর শাকিব খান ভালো না হলে সে সুপারস্টার হতে পারত না। রত্না। আমি দুজন শাকিব খানকে চিনি। শাকিবের সঙ্গে পড়ে না চোখের পলক সিনেমায় আমি প্রথম কাজ করি, তারপর অনেকগুলো সিনেমায় কাজ করেছি, তখন আমি খুব হিট ছিলাম। এই ছবিতে শাকিবকে আমার খুব খেয়াল করে দেখা হয়নি। শাকিব যখন সুপার হিট তখন ওর সঙ্গে প্রথম হটলাইন শিরোনামের সিনেমায় কাজ করি। শাকিবকে যে যাই বলুক, আমি বলবো শাকিব প্রচণ্ড ইমোশনাল, ও হয়তো নিজেও জানে না সে কতটা ইমোশনাল। শাকিবের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি রয়েছে যা অন্য শিল্পীদের ক্ষেত্রে এতটা চোখে পড়ে না। শাকিব আল্লাহকে অনেক ভয় করে। রোজার মাসে শাকিবের সঙ্গে বেশি শুটিং করেছি। রোজার মাসে শাকিব খানকে আর অন্য মাসের শাকিব খানকে মিলাতে পারিনি। রোজার মাসে ওকে নামাজ পড়তে দেখেছি। আমাকে এই শাকিব খানকে অনেক ভালো লাগে। তাছাড়া বাচ্চাদের ও অনেক পছন্দ করে। শাকিবের সঙ্গে কেউ রাগ করে কথা বললে ওর চোখে পানি চলে আসে। রেসি। একজন কো-আর্টিস্ট হিসেবে শাকিবের অনেক হেল্পফুল, ব্যক্তিগতভাবেও ভালো মানুষ। আমি যখন শহীদুল ইসলাম খোকন পরিচালিত চেহারা সিনেমার কাজ করি তখন অসুস্থ ছিলাম, আমার টাইফয়েড হয়েছিল, অসুস্থ শরীর নিয়েই শুটিং করেছিলাম। শাকিব খান আমার এই অবস্থা দেখেছে, আমার খুব খারাপ অবস্থা থাকা সত্ত্বেও একদিনও শুটিং বাদ দেয়নি। তখন শাকিব বলে, তুমি এত অসুস্থ তারপরও কেন শুটিং করছো? আমি তখন বলি, এখন শুটিং না করলে তোমার তো আবার শিডিউল পাওয়া যাবে না। শাকিব তখন বলে, দেখো মানুষের শরীর আগে, তুমি যদি বিছানায় পড়ে যাও তাহলে কিন্তু তোমার কেউ খবর নেবে না, নিজে আগে ঠিক থাকবা, তোমার অসুস্থতার কারণে আমি শিডিউল দিতে পারবো। এভাবে অনেক ক্ষেত্রে হেল্প করতো শাকিব। আঁচল আঁখি। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে আমি কিছুটা অবাক হয়েছি, কারণ তার মতো সুপারস্টার যে এতটা হেল্পফুল হয় তা আমি আগে বুঝিনি। তিনি কাজের ক্ষেত্রে সহশিল্পীকে অনেক হেল্প করে থাকেন, মানুষ হিসেবেও। Thanks for watching video. Please subscribe.